নমস্কার, শুভেচ্ছা সবাইকে। আজকে চর্চা করছি তেহাই, 4 মাত্রার, 5 মাত্রা এবং 6 মাত্রার তেহাই। এর প্রয়োগ কেমন করে হয় সেটি দেখানোর চেষ্টা করব। তো প্রথমেই লাগবে উপকরণ। তাহলে তবলার উপকরণ, আমি যদি এক সেট তবলা নিই এবং এর লাগবে বর্ণ, যা থেকে বাণী তৈরি হবে, কোনো বোল তৈরি হবে। তো আমি আজকে শব্দ নেব ধা, তি, ধা, 3টি বর্ণ, 4টি বর্ণ, 5টি বর্ণ, এরকম করে করে বর্ণ নেওয়া যেতে পারে। এখন আমি নিচ্ছি 2টি বর্ণ, যেমন ধা, তি, এর সঙ্গে আমি ধা যোগ করব। তো ধা, তি, ধা অর্থাৎ 2টি বর্ণ হচ্ছে। তো প্রথমে আমি বাজাচ্ছি যে ধা, তি, ধা। ধা যেমন বাম হাতের ঘে এবং ডান হাতের তা, দুটো মিলে সংযুক্ত বর্ণ ধা। আর তি বাজাবো ডান হাতের মধ্যমা দিয়ে গাবের উপর, ধা, তি, ধা। তো আমি যদি 4 মাত্রা বাজাই, 4 মাত্রার তেহাই, যে বেদম একটি তেহাই হবে ধাতি, ধা, ধাতি, ধা, ধাতি, এটুকু। তো দেখুন, ধাতি, ধা, ধাতি, ধা, ধাতি, ধা। এই হচ্ছে 4 মাত্রার তেহাই। তো কোথায় প্রয়োগ করব, কার সঙ্গে, কোন তালের সঙ্গে প্রয়োগ করব? যদি আমি কাহারবা তালের সঙ্গে প্রয়োগ করি, তাহলে আমাকে বাজাতে হবে ধা, ধিন, না, ধিন, না, তিন, না, না, তে, টে। ঠিক আমি তালের এই গতিটা নিলাম। তালের এই গতিটা নিয়ে আমি এর সঙ্গে ঠিক 4 মাত্রা বাজাবো, যে ধা, ধিন, না, ধিন, না, তিন, না, না, তে, টে। এক আবর্তন আগে বাজাচ্ছি যে ধা, ধিন, না, ধিন, না, তিন, না, না, তে, টে, ধা, ধিন, না, ধিন, ধাতি, ধা, ধাতি, ধা, ধাতি, ধা, ধিন, না, ধিন, না, তিন, না, না, তে, টে, ধা, ধিন, না, ধিন, ধাতি, ধা, ধাতি, ধা, ধাতি, ধা। প্রথম আবর্তন বাজানোর পরে দ্বিতীয় আবর্তনের ঠিক আমি 4 মাত্রা বাজাচ্ছি। 4 মাত্রা বাজানোর পর পঞ্চম মাত্রা থেকে 4 মাত্রার বেদম তেহাই হবে। দেখুন, ধা, ধিন, না, ধিন, না, তিন, না, না, তে, ধা, ধিন, না, ধিন, না, তিন, না, না, তে, ধা, ধিন, না, ধিন, না, তিন, না, না, তে, ধা। এটি কাহারবা তাল। কাহারবা তালের নানা রকম ঠেকা আছে। যেমন কাহারবা তাল, এই ঠেকাটি অনেক সময় দেখা যায় রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে বাজানো হয়। ধা, ধিন, না, ধিন, না, তিন, না, না, তে, ধা, ঠিক এই ঠেকাটি। তো আমি এই ঠেকার সঙ্গে কাহারবা তালের 4 মাত্রা, প্রথমে 8 মাত্রা তাল বাজাবো, এরপর 4 মাত্রা কাহারবা তালের অর্ধেক বাজানোর পরে ঠিক 5 মাত্রা থেকে আমি তেহাইটি শুরু করব। দেখুন,
না তে তে ধা ধিন না ধিন ধা তি ধা ধা তি ধা ধা তি ধা ধিন না ধিন না তিন না না তে তে ধা ধিন না ধিন ধা তি ধা ধা তি ধা ধা তি ধা। তো এভাবে চার মাত্রা তেহাই বাজানো যেতে পারে। এবার যদি আমি ধাতি ধা, এখন এই বর্ণটিকেই যদি দুটি যে বর্ণ, এই বর্ণকে আমি যদি পাঁচ মাত্রায় নিতে চাই তাহলে কেমন হবে? পাঁচ মাত্রা তেহাই হয় তাহলে ঝাপতালের সঙ্গে এর প্রয়োগ করা যাবে। যেমন ঝাপতালের বল ধি না ধি ধি না তি না ধি ধি না। তো ঝাপতালের আমি প্রথম পাঁচ মাত্রা যখন বাজাচ্ছি ঠিক 6, 7, 8, 9, 10, 6 থেকে আমি যদি তেহাই শুরু করি তাহলে আমাকে, যদি আমি পাঁচ মাত্রার তেহাই করতে চাই, এর আগে চার মাত্রা করলাম, যদি পাঁচ মাত্রা তেহাই করতে চাই তাহলে আমাকে অতিরিক্ত বর্ণ প্রয়োগ করতে হবে ধাতির সঙ্গে। ধি না ধি ধি না তি না ধি ধি না ধি না ধি ধি না ধাতি ধা কেটে ধাতি ধা কেটে ধাতি ধি না ধি ধি না তি না ধি ধি না ধি না ধি ধি না ধাতি ধা কেটে ধাতি ধা কেটে ধাতি ধি না। ঠিক এইভাবে যাবে। তো আমি বাজানোর চেষ্টা করছি। পাঁচ মাত্রা তেহাই ঝাপতালের সঙ্গে যেটি আমি প্রয়োগ করলাম। এখন আরও মজার ব্যাপার, যদি দাদরা তালে আমি সিরিয়াল করে নিয়েছি, যেমন 4, 5 এবং 6, আজকে এটুকুনি দেখাবো। দেখুন আমি চেষ্টা করছি যে যদি দাদরা তাল হয় ধা তিট তিট তা তিট ধিগ ধিগ, অথবা ধা তিন তিন তা তিট ধিন ধিন, ধা তিন তিন তা তিট ধিন ধিন। তো 6 মাত্রা হয়ে গেল। এখন ধাতি ধা তেরে কেটে ধাতি ধা তেরে কেটে ধাতি ধা তিন তিন তা ত্রেকে ধিন ধিন। দেখুন খেয়াল করুন যে ধা তিন
ধানা তিন তিন তানা ধিন ধিন ধানা তিন তিন তানা ধিন ধিন। এরকম করে নানাভাবে বাজানো যেতে পারে। আমি বাজাচ্ছি ধা তিন তিন তা তিন ধিন ধিন ধা তিন তিন তা তিন ধিন ধিন ধা তিন তিন তানা ধিন ধিন ধা তিন তিন তানা ধিন ধিন ধাতি ধা ধেরে কেটে ধাতি ধা ধেরে কেটে ধাতি ধা তিন তিন তা ধিন ধিন ধা তিন তিন তা ধিন ধিন ধা তিন তিন তা ধিন ধিন। আমি তেহাইটি একবার বাজাবো এবং তালটি একবার বাজাবো, অথবা তেহাইটি একবার বাজাবো এবং তালটি আমি দুইবার বাজাবো, এরকম হতে পারে। দেখুন ধা তিন তিন তা ধিন ধিন, তাল দুইবার বাজাচ্ছি ধা তিন তিন তা ধিন ধিন ধাতি ধা ধেরে কেটে ধাতি ধা ধেরে কেটে ধাতি ধা। তো এরকম করে বাজানো যেতে পারে। আমি কিছুক্ষণ বাজাচ্ছি ধা তিন তিন তা কেটে ধিন ধিন ধা তিন তিন তা কেটে ধিন ধিন ধাতি ধা ধেরে কেটে ধাতি ধা ধেরে কেটে ধাতি ধা তিন তিন তা কেটে ধিন ধিন ধাতি ধা ধেরে কেটে ধাতি ধা ধেরে কেটে ধাতি ধা তিন তিন তা কেটে ধিন ধিন ধা তিন তিন তা কেটে ধিন ধিন ধা তিন তিন তা কেটে ধিন ধিন ধা। দেখুন ধাতি ধা ধেরে কেটে, এইটুকুনকে আমি তিনবার বাজাচ্ছি ধাতি ধা ধেরে কেটে। তো আমি যদি বাজাই ধাতি ধা তেরে কেটে ধাতি ধা তেরে কেটে ধাতি, এখানে ছয় মাত্রা পূর্ণ হয়ে যাচ্ছে। আর শেষের যে ধা সেটা তালের প্রথম সম, যেটা ধাতি ধা তেরে কেটে ধাতি ধা তেরে কেটে ধাতি, এটুকু ছয় মাত্রা পূর্ণ হচ্ছে। ধাতি ধা তেরে কেটে ধাতি ধা তেরে কেটে ধাতি। তো শেষের যে ধা সেটি ঠিক দাদরা তালের প্রথম, যে ধা তিন তিন তাগে ধিন ধিন ধা তিন তিন তাগে ধিন ধিন ধাতি ধা ধেরে কেটে ধাতি ধা ধেরে কেটে ধাতি ধা তিন তিন তাগে ধিন ধিন ধা তিন তিন তাগে ধিন ধিন ধাতি ধা ধেরে কেটে ধাতি ধা ধেরে কেটে ধাতি ধা। ধন্যবাদ সকলকে, আজকে এই পর্যন্তই।